হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছে। আজকে সকালবেলা আমি গতকাল রাতে কাঁঠাল বিচি ভিজাইতে দিয়েছিলাম। এগুলো সুন্দর করে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। আর এদিকে কচু নিয়ে আসছিল আপনাদের ভাইয়া বাজার থেকে। সেগুলো সুন্দর করে কেটে আমি চুলায় বসায় দিয়ে দিচ্ছি, জুস দিয়ে দিব সেজন্য, যাতে গলা না ধরে। লবণ আর হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে বসাই দিচ্ছি চুলায়। এবার সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনা দিয়ে সুন্দর করে ভাপিয়ে নিব এগুলো। এদিকে কাঁঠাল বিচি আমার প্রায় শেষের দিকে, আর একটু করে আছে, সেগুলো সুন্দর করে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে গাইস, আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে ভিডিও পাওয়া মাত্র নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। এদিকে আমি চুলায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল দেওয়া শেষ, তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। আমি আগে বরবটি এবং আলু সুন্দর করে কুচি করে নিয়েছিলাম, সেগুলো এখন চুলায় দিয়ে দিচ্ছি। এদিকে আমার পেঁয়াজটাও প্রায় পেকে গেছে। এখন সুন্দর করে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু হালকা পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে কষানো শেষ হয়ে গেলে আমার সবজিটা ঢেলে দিব। গাছ দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি খুব দ্রুত চলতেছে। এভাবে যদি দ্রুত জীবনে কাজ করতে পারতাম তাহলে কী না হতো। আমার হাজব্যান্ড তো এত খুশি হতো যে এত দ্রুত যদি আমি কাজ করতে পারতাম। আমার ভিডিওটা এত দ্রুত আমি দিয়েছি আজকে স্পিডে কথা বলার জন্য। জাস্ট আমার ভয়েসটা যাতে সুন্দর হয়, দ্রুত হয়, আমিও যাতে দ্রুত এভাবে জীবনে সব কাজ করতে পারি, সেজন্য আমি খুব দ্রুতভাবে লাপায় সবজিগুলোকে সুন্দর করে ভাপিয়ে নিচ্ছি, সুন্দর করে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার বরবটি দেওয়া শেষ। এবার সুন্দর করে সুন্দর করে নেড়ে চেড়েগুলোকে চুলায় করে দিব, ঢাকনাটা দিয়ে দিব। দেখতেই তো পাচ্ছেন, ঢাকনা দিয়ে আমি সুন্দর করে এগুলো রান্না এখন শেষ হয়ে যাবে। এদিকে আরেকটা চুলায় আমি কচুগুলো রান্না করে নিব, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। অন্য রুম থেকে ব্লেন্ড করে এসে এগুলো মশলাগুলো দিয়ে দিব, সুন্দর করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। সুন্দর করে গরম হয়ে কষিয়ে নেওয়ার পর আমি মশলাপাতি সব দিয়ে দিব। গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমার কচুগুলো আমি ঢেলে দিব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিব। সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরে সুন্দর করে কষানো শেষ হয়ে গেলে আমার কাঁঠাল বিচিও প্রায় ধোয়া শেষ, পরিষ্কার হয়ে গেছে। কাঁঠাল বিচিগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এগুলো পরিষ্কার করতে অতটা কষ্ট হয়নি। খুব দ্রুত এগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা। এখন এগুলো সুন্দর করে ধুয়ে কুচি করে নিব। অপর দিকে ওইদিকে কচুগুলো আমার রান্না করা হয়েছে, কুচি করে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিচ্ছি কচুর সাথে। আমার রান্নাটা এবার আমি সুন্দর করে একটু করে হালকা জল দিয়ে আমি রান্নাটা করে নিব। আমি অন্য রুমে এদিকে রান্নাটা বসাইছি, ওইদিকে ঘর গুছাচ্ছি। ঘর গুছানো বলতে সকালে ঘুম থেকে উঠে তো ঘর গুছানো হয় না, এদিকে তরকারি করতে চলে আসছি। ওই জন্য কোটা বাছা করতে আর ঝামেলা হয়ে গেছে। বাচ্চাদের খাওয়া দাওয়া এত ঝামেলা, বাচ্চারা এগুলো নিজে খেতে পারে না। আমার বাচ্চাগুলা মানে খাওয়া সব কিছু করতে পারবে, শুধু খাইতে পারবে না নিজে। আর সব করতে পারে, দুষ্টামি সব করতে পারে, দাফাদাফি কোনো কিছুতেও তাদের সমস্যা হয় না। শুধু খাবার খাইতে তাদের এত সমস্যা। তাদেরকে খাবার দাবার খাওয়াই এসে দিকে আমি রান্নাটা বসাই সুন্দর করে কচু আর কাঁঠাল বিচি দিয়ে এভাবে রান্নাটা করে নিচ্ছি। লবণ টবণ দিয়ে দিচ্ছি সব কিছু পরিমাণ মতো। এবার সুন্দর করে হয়ে গেলে হয়। কচু রান্নাটা যে মজা হয়েছে বলার মতো না। আমি কাঁঠাল বিচি দিয়ে এর আগেও একবার রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল, আপনাদের ভাই অনেক পছন্দ করেছিল। এবারও আশা করি তার ব্যতিক্রম কিছু হবে না, অনেক মজা হবে। তারপর এদিক দিয়ে আমার আলু আর বরবটি যেটা রান্না করছিলাম সেটাও অনেকটা প্রায় হয়ে এসছে। আমি রান্নাটা সুন্দর করে নামিয়ে নিব। তারপর এদিকে আমার গরুর মাংস রান্না করব। আমার আজকে বরবটি ভাজি করব, আজকে সাফওয়ানের বার্থডে, সেই হিসেবে সকালবেলা কিছু রান্না করে নিচ্ছি, সবজি আর গরুর মাংস। দুইটা সবজি রান্না করে নিচ্ছি, গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আর এদিকে কচু দিয়ে তো কাঁঠাল বিচি রান্না করতেছি, যেহেতু রাতে ওর বার্থডে, তাই অত বিচি রাত্রে তো অনেক কিছু আয়োজন করতে হবে, সেজন্য দিনের বেলায় এখন কিছু রান্না করে নিচ্ছি আর কি, বেশি কিছু না। গরুর মাংস আজকে যেহেতু গতকাল আমি বাড়ি থেকে এসেছিলাম, কিছু মাংস কুটে রেখেছিল, সে মাংসগুলো সুন্দর করে কুটে ধুয়ে এখন চুলায় দিয়ে দিচ্ছি। আমি আসলে একবারে কষাই তারপর দিয়ে দিই, ওরকম না যে সিদ্ধ হয়েছে তারপর আমি আবার এগুলোকে তেলে ভাজবো, ওরকম আমি করি না। আমি ভাজার সময় একেবারে কষাই তারপর দিয়ে দিই চুলায়। কে কীরকম রান্না করেন আমি তো জানি না, আবার আমার ভিডিওটি কে কোত্থেকে দেখছেন এবং কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবং কোন ধরনের ভিডিও কন্টেন্ট আপনাদের ভালো লাগে আমি আপলোড করব, আমাকে অবশ্যই ভিডিও করে কমেন্ট করে জানাবেন।
ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। এখন হচ্ছে বিকালের টাইম, আমার আম্মুরা আসবে, তাই কিছু গেস্ট আসবে, সেজন্য আমি কিছু নাস্তা বানাচ্ছি। ওদিকে ছোলা ভাজবো, আমরা নিজেরাও খাবো। কিছু নাস্তা বলতে রোল বানাবো চিন্তা করছি, তাই রোলটা আমি এভাবেই খামি ধরতেছি। এখন কিছু তেল দিয়ে দিছি। আমার এখানে 3 কাপের মতো ময়দা নিয়েছি। 3 কাপ ময়দার মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো অয়েল দিয়ে, ঠিক যেমন এই যে আপনার সিঙ্গারা বানাই, সিঙ্গারা বা পরোটার খামি করে এভাবে হাতের মুঠোয় তেল দিয়ে মাখতে মাখতে এটাকে একদম দলা পাকতে হবে। এভাবে দলা পাকানোর পরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি খামিটা ময়ান বেঁধে দিব। খামিতে আমরা সবাই মলতে পারি, এভাবে সুন্দর করে মলে একটা ডো তৈরি করে নিব। ডোটা আমি ছোটো ছোটো লিচিতে ভাগ করে নিব। আমার ডোটা অফ ক্যামেরায় করে নিয়েছি, সুন্দর করে ডো করে আমি লিচি করে নিয়েছি। লিচিগুলো সুন্দর করে রুটি বেলে নিব। এবার লিচিগুলো দিয়ে আমার প্রায় 3 কাপ ময়দাতে আপনার হয়েছে প্রায় কয়েকটা লিচি হয়েছে। এখন আমি সবজিটার ভিতরে পুরটা তৈরি করব। পুরটার জন্য আমি আদা রসুন বাটা দিয়ে দিছি চুলায়। এবার পেঁয়াজ কাটা দিয়ে দিব, কাটা পেঁয়াজটা দিয়ে দিব। কাটা পেঁয়াজটা দেওয়ার পরে সবজিটা দিয়ে দিব, আর সাথে দিব গরুর মাংস, আর মশলা দিব গরম মশলা, গোলমরিচের গুঁড়া, লবণ, তারপর টেস্টিং সল্ট, সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আদা রসুন বাটাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খাবারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর যদি সাথে একটু পারেন টমেটো সস ইউজ করবেন, সেটা অপশনাল, আপনাদের ইচ্ছে করলে দিবেন। আমি তো এভাবে রান্না করি, তাই বললাম, শেয়ার করলাম আপনাদের সাথে। এখন সুন্দর করে মশলাগুলো দেওয়ার পর, অত বেশি মশলা দিব না, হালকা মশলা দিব, যেহেতু আদা বাটা রসুন বাটা দিয়েছি, ওটাই খাবারের টেস্টটা বাড়িয়ে দিবে। সুন্দর করে সবজিটা দিয়ে দিচ্ছি। আমি গাজর আর আলু কেটে নিয়েছি ভাজির মতো করে। সুন্দর করে আলু আর গাজরগুলো দিয়ে দিব। আলু গাজর রান্না করতে অত বেশি সময় লাগে না, একটু করে দমে দিয়ে দিব। দমে রেখে দিলেই আপনার রান্নাটা হয়ে যাবে। হালকা একটু পানি দিয়ে দিব। এদিকে আমি রোলগুলো বেজে নিয়েছি, সুন্দর করে রোলগুলো ফোল্ড করে নিয়েছি সবজি দিয়ে। এটা আর দেখাই নেই, আমরা তো সকলেও রোল বানাতে জানি, তা আর অত বেশি ভিডিও লং করতে চাই নাই। এখন সুন্দর করে রোলগুলো আমি এদিকে চুলায় তেল গরম করে দিয়েছি। তেল গরমের মধ্যে আমার রোলগুলো আমি ঢেলে দিছি একটা একটা করে। আমার রোলগুলো সুন্দর করে বেজে তুলে নিয়ে ফেলবো। গাইস, আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে ভিডিও পাওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। এদিকে আমার ছেলের বার্থডে, সন্ধ্যার সময় আমার আমরা চলে আসছে, ওদেরকে নাস্তা করতে দিয়েছি। এখন কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। বার্থডে শুরু হয়ে গেছে, বার্থডের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। ওরা 2 ভাই বোন মিলে ছবি তুলেছে, আর ওদের পাপা ছবি দিয়েছি, আমার ছবি দিইনি। আপনারা তো গাইস আমাকে ভিডিও কমেন্ট করে জানান না আমার ভিডিওগুলো কেমন হয়, বা একটা লাইক করেন না। গাইস, একটা সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিবেন অবশ্যই চ্যানেলে। এগুলো হচ্ছে আমার সকল আয়োজন। কচু রান্না করেছি, কাঁঠাল বিচি দিয়ে ডিম সিদ্ধ করেছি, মাছ রান্না করেছি, বরবটি রান্না করেছি, ভাজি, আর দিকে সালাদ করেছি। তারপর দিয়ে আপনার গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, ডাল রান্না করেছি। এগুলো সব কিছু দিয়ে দিছি। গেস্টরা বসবে একজন খেতে। আমি সাদা ভাত করেছি, পোলাও কিছু করিনি। আসলে সাদা ভাত করতে এতগুলো আইটেম করতে অনেক ঝামেলা হয়েছে, তার চাইতে মনে হয় বিরিয়ানি করলে সবচেয়ে বেস্ট হতো। তারপরেও চেষ্টা করেছি সিম্পলি করার জন্য। সব গেস্টরা বসে যাবে এখন খেয়ে সবাই তো বলতেছে সব কিছু রান্না নাকি পারফেক্ট, একদম খুব মজাদার হয়েছে, অনেক টেস্টি হয়েছে। সবাই বসে যাবে এখন খাওয়ার জন্য, সবাইকে ডাকতেছি খাওয়ার জন্য, আসার জন্য। গাইস, আমার ভিডিও কিন্তু এতটুকুই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন কিন্তু। আর আমার ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।